আজি করে চিকিৎসক পড়ুয়া খুনের ভাইরাল অডিও আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, হাসপাতাল থেকে ফোন হয়েছিল যে বাড়িতে সেইখানে 3 বার ফোন করা হয়েছিল এবং 3 ধরনের বক্তব্য জানানো হয়েছিল তাদেরকে। সেই বক্তব্যই আপনাদেরকে শোনাবো। তবে এই মুহূর্তে জানিয়ে রাখি আরো একবার, আরজি করে চিকিৎসক পড়ুয়া করে ভাইরাল অডিও। হাসপাতাল থেকে ফোন করা হয়েছিল বাড়িতে, 3 বার ফোন করে 3 ধরনের বক্তব্য, 3 ধরনের তথ্য। চিকিৎসকের পরিবার যেখানে বিভ্রান্ত হয়েছিল। কেন বিভ্রান্ত হয়েছিল, কি ছিল সেই ভাইরাল অডিওতে, শুনবো একবার। কি হয়েছে কি সেটা বলো না একটু। ওনার অবস্থা খুবই খারাপ, আপনি যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। কি হয়েছে না সেটা বলো না। ওটা তো ডাক্তার বলবে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে। আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। ডাক্তার নেই হবে কেউ? আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ও কি হয়েছিল কি? ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন যতটা তাড়াতাড়ি পারবেন। হ্যাঁ শুনুন, আপনাকে তখন বারবার বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি, আপনারা যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। শুনলেন, প্রথমবার ফোন করে বলা হলো খুব খারাপ অবস্থা এবং আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি এমার্জেন্সিতে ওকে নিয়ে যাওয়া হয়েছে, আমরা সবাই আছি, আপনারা চলে আসুন তাড়াতাড়ি। দ্বিতীয়বার বলা হলো সম্ভবত উনি সুইসাইড করেছেন, যা বলবার ডাক্তাররা বলবেন, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। এই মুহূর্তে ভাইরাল এই অডিওর সত্যতা অবশ্য যাচাই করেনি আর প্লাস নিউজ। স্বভাবতই বিভ্রান্ত পরিবার, প্রথমবার বলা হলো যে খুব খারাপ অবস্থা, আপনারা তাড়াতাড়ি চলে আসুন, এবং দ্বিতীয়বার বলা হচ্ছে সুইসাইড করেছেন, সুতরাং আপনারা চলে আসুন তাড়াতাড়ি। স্বভাবতই বিভ্রান্ত হয় পরিবার। এই ঘটনা, এই যে ভাইরাল অডিও, এই অডিওর কিন্তু সত্যতা আর প্লাস নিউজ যাচাই করেনি। 9ই অগস্ট শুক্রবারের এই ফোন, এমনটাই জানা যাচ্ছে। ওই দিনকে আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল থেকে ফোন করা হয়েছিল এবং ফোন করে চিকিৎসক পড়ুয়ার বাড়িতে, সোদপুরের বাড়িতে, তেমনটাই জানানো হয়েছিল। আমরা এই কি বলা হয়েছিল আমরা সেটা আরেকবার শুনবো। তবে অ্যাসিস্ট্যান্ট সুপার পরিচয় দিয়েছিলেন নিজেকে এবং তিনি প্রথমবারে জানিয়েছিলেন খুব খারাপ অবস্থা পেশেন্টের, আপনাদের বাড়ির যে পড়ুয়া রয়েছে তার খুব খারাপ অবস্থা, তাকে এমার্জেন্সিতে নিয়ে আসা হয়েছে, আপনারা চলে আসুন। এবং তারপরেই তাকে ফোন করে আবারও বাড়িতে জানানো হয় যে সুইসাইড করেছে সম্ভবত। সুতরাং আপনারা তাড়াতাড়ি চলে আসুন। এই অডিওর সত্যতা অবশ্য যাচাই করেনি আর প্লাস নিউজ। ইতিমধ্যেই এই অডিওটা ভাইরাল। 9ই অগস্ট শুক্রবারের এই ঘটনা। 3 বার ফোন করে 3 রকম তথ্য দেওয়া হয়েছিল হসপিটালের তরফ থেকে। এই ভাইরাল ভিডিও নিয়ে নির্যাতিতার বাবা, অর্থাৎ চিকিৎসক পড়ুয়া রেতা, ওই চিকিৎসক পড়ুয়ার বাবা, তিনি কি বলছেন আমরা সেটাও আপনাদেরকে শোনাবো। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, আরজি করে চিকিৎসক করে ভাইরাল অডিও। হাসপাতাল থেকে ফোন আসে বাড়িতে, 3 বার ফোন করে 3 রকম তথ্য দেওয়া হয়। চিকিৎসকের পরিবার বিভ্রান্ত হয় ফোন পেয়ে, এবং এই ফোন পাওয়ার পর ওই তরুণী চিকিৎসক পড়ুয়া মৃতা নির্যাতিতা, তা এই তিলোত্তমার বাবা ঠিক কি বলেছেন সেটা একবার শুনবো। সুপারের সঙ্গে আপনার যে ফোনে কথোপকথন হয়েছিল সেই অডিও ভাইরাল হয়েছে। ছিল যে এই বিষয়ে আমরা জানি না, ওরা জানি না কোথা থেকে হয়েছে। আপনাদের তরফ থেকে এটা আসেনি? না না না। এর দায় কি আপনারা নিচ্ছেন? যে না এটা আমরা কেন, ও কে কোথা দিয়ে কি করছে আমরা সবার দায় নেবো? তাহলে আমাদের তো এমনি আমাদের মাথা খারাপ হয়েছে, আমাদের মাথা এমনি খারাপ হয়েছে। মানে এই ভাইরাল সম্পর্কে আপনারই কি গলা? ওটা ভাইরাল যে আপনার গলা যেটা আসছে, আপনি ফোন রিসিভ আমি দেখিনি। আপনি সত্যি কথা আপনাদের যে ফোন করে বলা হয়েছে যে আপনার মেয়ে অসুস্থ রয়েছে, না এটা আমি এখনো কিন্তু ভিডিও আপনারা বলছেন ঠিকই, আমি কিন্তু এখনো সংবাদ মাধ্যমে এটা দেখি।
সুপারের সঙ্গে আপনার যে ফোনে কথোপকথন হয়েছিল সেই অডিও ভাইরাল হয়েছে। সেটা এই বিষয়ে আমরা জানি না, ওরা জানি না কোথা থেকে হয়েছে। আপনাদের তরফ থেকে এটা আসেনি? না না আপনারা দেননি, তাই না তো? না না এর দায় কি আপনারা নিচ্ছেন যে না না না, এটা আমরা কেন নেবো? কে কোথা দিয়ে কি করছে আমরা সবার দায় নেবো? তাহলে আমাদের তো এমনি আমাদের মাথা খারাপ হয়ে যায়, আমাদের মাথা এমনি খারাপ হয়ে যায়। মানে এই ভাইরাল সম্পর্কে আপনারই কি গলা ওটা ভাইরালে যে আপনার গলা যেটা আসছে আপনি ফোন রিসিভ আমি করেছেন? দেখিনি। আপনি সত্যি কথা আপনাদের যে ফোন করে বলা হয়েছে যে আপনার মেয়ে অসুস্থ রয়েছে। না, এটা আমি এখনো কিন্তু ভিডিও আপনারা বলছেন ঠিকই, আমি কিন্তু এখনো সংবাদ মাধ্যমে এটা দেখি। শুনলেন নির্যাতিতার বাবা থেকে কি বলেছেন সাংবাদিকদের। আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জেনে নেবার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। সঞ্জনা, গোটা বিষয়টা নিয়ে এই যে 3 বার 3 রকমের তথ্য তার বাড়ি থেকে ফোন করা হয়, নির্যাতিতার বাবা পুরো বিষয়টা ডিনাই করছেন, এবং এই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত কি আপডেট খবর আসছে? দেখো, যে ভাইরাল অডিও ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় পাওয়া দেখা যাচ্ছে এবং যেগুলো আমরা সূত্র মারফত পেয়েছি সেখানে কিন্তু স্পষ্টত শোনা যাচ্ছে একজন মহিলা কণ্ঠ, এবং তিনি কিন্তু নিজেকে অ্যাসিস্ট্যান্ট সুপার বলেই পরিচয় দিচ্ছেন, ডক্টর নয়। এবং অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আর.জি. কর মেডিকেল কলেজ কর্তৃপক্ষেরই কেউ নির্যাতিতা চিকিৎসকের মা বাবাকে ফোন করে একবার না 2 বার ফোন করে 2 রকম স্টেটমেন্ট দিয়েছে। একবার বলা হয়েছে যে তার মেয়ের অবস্থা ভালো না, এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে। পরক্ষণেই কিন্তু তার মেয়েকে বলা হচ্ছে তার মেয়ে কিন্তু সুইসাইড করেছে, মনে হচ্ছে সুইসাইড করেছে। এই রকমটাই কিন্তু কার্যত এই ভাইরাল অডিওতে উঠে আসছে। সেক্ষেত্রে কিন্তু রীতিমতো প্রশ্ন তৈরি হচ্ছে যে এই ভাইরাল অডিওর প্রথমত সত্যতা আমরা যাচাই করিনি। সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে হাসপাতাল কর্তৃপক্ষ যে ওই নির্যাতিত চিকিৎসকের মা বাবাকে মিসলিড করেছিল সেই জায়গাটা থেকে কিন্তু খানিকটা হলেও বিষয়টা ক্লিয়ার। প্রবীরদা, একদমই, এবং পুরো বিষয়টা যে তুমি যেমনটা বলছো যে খানিকটা হলেও ক্লিয়ার, যে প্রথমে তাদেরকে মিসগাইড করা হয়েছিল, অ্যাকচুয়াল কি ঘটেছিল সেটাও তার বাড়িতে জানা হয়নি, এই বিষয়ে তো পরিষ্কার। পুরো বিষয়টা কি সিবিআই এর আতস কাছে রয়েছে? কারণ এই সমস্ত কিছু কিন্তু এখন যেহেতু তদন্ত ভার হাতে নিয়েছে সিবিআই, সবটাই কিন্তু তাদের কাছে থাকা উচিত। সঞ্জনা, একদমই। দেখো, সিবিআই কিন্তু প্রত্যেক দিনই হাসপাতাল কর্তৃপক্ষ বা পুলিশের তরফ থেকে যারা সেই মুহূর্তে ছিলেন প্রত্যেককেই কিন্তু দফায় দফায় ডাকছেন। আজকেও ডাকা হয়েছে বেশ কয়েকজনকে। সেক্ষেত্রে বারংবার কিন্তু তাদের স্টেটমেন্ট যাচাই করা হচ্ছে, তারা কেন এই ধরনের কথা বলেছিলেন, কি বলেছিলেন, কি উদ্দেশ্যে বলেছিলেন, কারুর প্রেশারই বলেছিলেন কিনা, এই যাবতীয় বিষয়গুলো কিন্তু বারংবার জিজ্ঞেস করা হচ্ছে তাদেরকে, যেটা এখনো পর্যন্ত সার্বিকভাবে জানা যাচ্ছে। একদমই তাই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ীর সঙ্গে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রেখি, 9ই আগস্টের শুক্রবার 2024 সেই দিনের একটি ভাইরাল, সেদিনের অডিও ভাইরাল হয়, যেটা আমাদের হাতে এসছে। আমরা যদিও এই সত্যতা যাচাই করিনি, যেখানে দেখা যাচ্ছে সকালবেলা আর.জি. কর মেডিকেল কলেজ হসপিটালের তরফ থেকে ফোন যায় নির্যাতিতা পরিবারের, এবং তার বাবা ফোনটি রিসিভ করেন। নিজেকে সহকারী সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার হিসেবে পরিচয় দিয়ে তিনি অবিলম্বে নির্যাতিতার বাবাকে বাড়িতে চলে আসতে বলেন, প্রথম হসপিটাল চলে আসতে বলেন, অবস্থা খুব খারাপ এবং এমার্জেন্সিতে ভর্তি রয়েছেন, চলে আসুন। পর মুহূর্তে আবারও ফোন করা হয় এবং সেখানেও কিন্তু দাবি করা হয় যে মনে হচ্ছে সুইসাইড করেছেন, চলে আসুন হসপিটালে। বিভ্রান্ত হয় স্বভাবতই পরিবার, যদিও নির্যাতিতার পরিবার পরিষ্কার জানিয়েছেন যে কে বা কারা এইগুলি ভাইরাল করছে তা আমাদের জানা নেই। আমরা পুরো বিষয়টা সম্পর্কে অবগত নই এবং তার দায়ও কিন্তু আমরা নেব না, পরিষ্কার জানিয়ে দিয়েছেন নির্যাতিতার বাবা। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, ভাইরাল অডিও এই মুহূর্তে আর.জি. করে চিকিৎসক করে ভাইরাল অডিও যা আমাদের হাতে এসেছে, হাসপাতাল থেকে ফোন যায় সেদিন সকালবেলা, অর্থাৎ 9ই আগস্ট সকালে 3 বার ফোন করে 3 রকম তথ্য। একবার বলা হয় অবস্থা খুব খারাপ, এমার্জেন্সিতে ভর্তি, চলে আসুন। তারপরেই আবার বলা হয় মনে হচ্ছে সুইসাইড করেছে, এই মুহূর্তে চলে আসুন। যিনি ফোন করেছিলেন তিনি নিজেকে অ্যাসিস্ট্যান্ট সুপার বলে দাবি করেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিপিআইএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়। সায়ন, নমস্কার। আর প্লাস নিউজে আপনাকে স্বাগত জানাই। এই মুহূর্তে একটি ভাইরাল অডিও আমাদের হাতে এসে পৌঁছেছে 9ই আগস্ট, অর্থাৎ যেদিনকে খবরটি
বেরোয় যে সে মারা গেছে সেখানে সকালবেলা প্রথম ফোন করা হয় হসপিটাল থেকে, বলে অবস্থা খুব খারাপ, এমার্জেন্সিতে ভর্তি, চলে আসুন। তার বাবা মাকে বলা হয় কিছুক্ষণ পরেই ফোন, সুইসাইড করেছে, তাড়াতাড়ি চলে আসুন এমার্জেন্সিতে। পুরো বিষয়টাকে নিয়ে কি বলবেন, যদি এর সত্যতা আমরা যাচাই করে নিই স্যার? দেখুন, প্রথম কথা হচ্ছে একদম প্রথম দিন থেকে নির্যাতিতার পরিবার এই দাবি শুরু থেকে করে এসছে যে হাসপাতাল কর্তৃপক্ষ একটা খুনের বিষয়কে ফোন করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে। রাজ্যের সরকার প্রথমে আমাদের হাইকোর্টে, পরবর্তীকালে সুপ্রিম কোর্টে গচ্ছিত হয়েছে এই কারণে বিভিন্ন সময়তে বিভিন্ন রকম ভাবে। কিন্তু কথা হচ্ছে এটাই, যেটা তদন্তের মধ্যে আসা উচিত, যে কিসের জন্য একটা খুনের ঘটনাকে হাসপাতাল কর্তৃপক্ষ প্রথম থেকে আত্মহত্যার ঘটনা বলতে চাইলো, আর কোন কারণে রাজ্যের সরকার এবং রাজ্যের প্রশাসন, বিশেষত মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, কেন কিসের জন্য কোন কারণে এই প্রিন্সিপাল, যার দিকে বিভিন্ন রকমের অভিযোগ উঠছে, এই প্রিন্সিপালকে বাঁচানোর চেষ্টা করলো। এই প্রিন্সিপাল রিজাইন করবার পরে কেন তাকে বিকেলবেলা আরো একটা কলেজে তাকে তড়িঘড়ি করে পাঠিয়ে দেওয়া হলো। অর্থাৎ এই গোটা বিষয়টা যে খুব একটা সহজ সরল বিষয় নয়, গোটা বিষয়টা যে শুধুমাত্র খুন ধর্ষণের বিষয় নয়, এর পিছনে যে বৃহৎ কোনো একটা বিষয় রয়েছে যেটা সামনে আসা উচিত বলেই আমরা মনে করি। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম সিপিআইএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এবং তা থেকে আপনারা শুনলেন যে পুরো বিষয়টার মধ্যে কিন্তু একটা গভীর ষড়যন্ত্র রয়েছে এবং পুরো বিষয়টাই সামনে আসা উচিত, এমনটাই মনে করেন, এমনটাই জানালেন সিপিআইএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়।